ক্রিকেটার সাকিব আল হাসান এবং কিংস পার্টি। বিএনপি কিংবা আওয়ামী লীগও সাকিব ইস্যুতে গরম। এখন অনেকের প্রশ্ন, সাকিব কি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন? সামনে আসছে মেজর হাফিজকে নিয়ে বলেন বা বিএনপির আরো কিছু কিছু মানুষের ব্যাপারে চেষ্টা করা হচ্ছে এই ধরনের কথা তোলার, সেটা একেবারেই সরকারের দেউলিয়াত। তো দেখুন, আপনি ওবায়দুল কাদের সাহেবের কথাটা যদি একটু লক্ষ্য করেন, যে এর আগে সাকিব আওয়ামী লীগের কেউ ছিল না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসানের একের পর এক নানা কেলেঙ্কারিগুলো উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, নির্বাচনের আগে সাকিব আল হাসান কিংস পার্টিতে যোগ দিয়েছিলেন, আর এ নিয়ে এবার নতুন করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। অন্যদিকে আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা বেশ কিছু চমৎকার কথাবার্তা বলেছেন এবং সাকিবকে নিয়ে বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। দর্শক বন্ধুরা, আসলে সাকিব আল হাসান কি ইমরান খান হতে চেয়েছিলেন? একাই কি তিনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। লক্ষ্য করেছি যে তারা বিএনপির বহু বড় বড় নেতা, সাবেক মন্ত্রী, এমপিদের তারা নির্বাচনে আনবে, বিএনপি ভাঙবে, বিএনপি থেকে অনেক বড় বড় পরিচিত মুখ নির্বাচনে অংশ নেবে। অর্থাৎ সরকার ভেবেছিল যে 15 বছর তো একটা লম্বা সময়, এবং সেই সঙ্গে 111-এর 2 বছর যুক্ত করলে 17 বছর। এত দীর্ঘ সময়ে একটি দলকে নানানভাবে টর্চারের মধ্যে দিয়ে যাওয়ার পরে সেই দলটির টিকে থাকা বা একত্রিত থাকাটা কঠিন হবে, ইন্টিগ্রেটেড থাকাটা কঠিন হবে, এবং সেটার সার্বিক সুযোগ নেওয়ার একটা চেষ্টা সরকারের মধ্যে ছিল। আজকে যে রিপোর্টগুলো সামনে আসছে মেজর হাফিজকে নিয়ে বলেন বা বিএনপির আরো কিছু কিছু মানুষের ব্যাপারে চেষ্টা করা হচ্ছে এই ধরনের কথা তোলার, সেটা একেবারেই সরকারের দেউলিয়াত। তো দেখুন, আপনি ওবায়দুল কাদের সাহেবের কথাটা যদি একটু লক্ষ্য করেন, যে এর আগে সাকিব আওয়ামী লীগের কেউ ছিল না। 70 না 80 বছরের পুরনো দল বলে তারা দাবি করে, যদিও আমরা মনে করি বাকশাল হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের ওখানেই মৃত্যু হয়েছে এবং বাকশালের পরে আবার নতুন করে আওয়ামী লীগ তাদের যাত্রা শুরু করেছে। তো সেটা যাই হোক, সেই বিতর্ক ভিন্ন। কিন্তু এই এত পুরনো একটি দলের মাগুরা থেকে সাকিব আল হাসান, যিনি জীবনে রাজনীতি করেন নাই, তিনি ছাড়া আওয়ামী লীগের আর কোনো প্রার্থী হলো না, আর জুটলো না কেউ, হলো না কেউ। তো এই মানে আওয়ামী লীগের অবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ওবায়দুল কাদের সাহেব জানি না কতটুকু বুঝে বলেছেন, কিন্তু বিষয়টা খুব স্পষ্ট। আর কিন্তু এই ঘটনার পরে দলের ভেতরে আসলে মেজর হাফিজের গ্রহণযোগ্যতার পরিস্থিতি কি দাঁড়াবে? ওনার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার মতন কোনো ঘটনা তো ঘটেনি। নেতা যদি কিংস পার্টি করতে চান বা তার সাথে সংশ্লিষ্ট থাকেন, না, উনি তো না। স্পষ্ট করেছেন ওনার অবস্থান, যে ওনার কাছে সাকিব অ্যাপ্রোচ করেছেন, উনি সাকিবকে বলেছেন যে মানে কি মানে রাজনীতি বা অন্য কোনো নতুন দলের ব্যাপারে ছবি দেখে কি তাই মনে হচ্ছে ছবিতে সেই কথাই বলছে? দেখুন, আমি তো উনি যা বলছেন সংবাদ সম্মেলনে সেটাকে নির্ভর করেই আমি কথা বলবো, কারণ এই ছবি দেখিয়েই কিন্তু ওনাকে প্রশ্ন করা হয়েছে এবং এই ছবির প্রেক্ষিতেই কিন্তু উনি ওনার জবাব দিয়েছেন। এবং আমার দলের একজন সিনিয়র নেতা হিসেবে, একজন ভেটেরিয়ান মুক্তিযোদ্ধা হিসেবে উনি যা বলবেন, ওনার যেই কথা, সেটাকে আমি চূড়ান্ত বলে ধরবো। এবং ওনার কথা অনুযায়ী এটা খুব স্পষ্ট যে, দেখুন, সাকিব আল হাসানকে নিয়ে আসলে কি বলবো বলেন, মানে আমি বলতে চাই না এভাবে, কিন্তু আসলে না বলেও পারি না। আপনি ক্রিকেটের জালিয়াতি বলেন, আপনি ক্যাসিনো বলেন, আপনি এই ধরনের যে কোনো রকম নোংরা কার্যকলাপের সাথে এই ভদ্রলোকের নাম চলে আসে। তিনি খেলেন ক্রিকেট, কিন্তু তার মানে লোভাতুর চোখ থাকে পার্লামেন্টের দিকে। তিনি মানে বিশ্বকাপে মানে বড় বড় ম্যাচগুলোতে তিনি হেরে ভূত হয়ে বাংলাদেশে ফেরেন, কিন্তু তিনি আবার চান স্বাস্থ্য, শিক্ষা বা এই ধরনের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যেন ওনাকে দেওয়া হয়। আপাতমস্তক লোভী এবং টাউট বলতে যা বোঝায় বাংলাদেশ, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট হি ইজ অ্যাবসলিউটলি আ গ্রিডি পারসন অ্যান্ড টাউট বলতে যা বোঝায় তাই। সুতরাং উনি একবার বিএনএম এর দিকে ঝুঁকবেন, একবার যে কোনোভাবে ওনাকে পার্লামেন্টে ঢুকতে হবে, এবং ঢুকার পর ওনার নজর শুধু তো এমপি হওয়া না, ওনার নজর আরো হয়তো আওয়ামী লীগের যে দেউলিয়াত্ব দেখছি তাতে উনি মন্ত্রী হইলেও আমরা খুব একটা অবাক হব না। আর এখানে একটা কথাটা যুক্ত করি, ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে, তখন সাকিব আল হাসান বলছে, লিখলে লেখেন, না লিখলে না, এটা পুরান কথা। মানে উনি এইটাও বুঝেন না যে রাজনীতিতে এই যে ওনার এই ধরনের কার্যকলাপ, এগুলোর
কতটা মূল্য ওনাকে চুকাতে হতে পারে। এটা আমি বলছি এই কারণে যে রাজনীতির ব্যাপারে ন্যূনতম কোনো আইডিয়াও এই ছেলেটার নাই, কিন্তু ওনাকে রাজনীতি করতে হবে, মানে ওনাকে এমপি হতে হবে। রাজনীতি করতে হবে কথাটা বিরাট কথা, রাজনীতির মধ্যে সোহাগ বিশ্বাসের রিপোর্টে। কিংস পার্টিকে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন সাকিব আল হাসান, এমন খবর নেটের দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ঘটনার সূত্রপাত বিএনপির প্রথম সারির নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের সাথে সাকিবের একটি ছবি প্রকাশ্যে আসার পর। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কিংস পার্টি হিসাবে পরিচিত পাওয়া বিএনএমে যোগ দেওয়ার মাধ্যমে সাকিব আল হাসান তার রাজনীতিতে অভিষেক করতে চেয়েছিলেন। তার এই কৌশল ছিল পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুকরণ। ইমরান যেভাবে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিক সেই পথেই হাঁটার পরিকল্পনা ছিল ক্রিকেটার সাকিবের। ছবিটি প্রকাশ্যে আসার পরপরই রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনাটি গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহের ঘটনা। তবে পরবর্তী সময়ে নতুন দলে না গিয়ে ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন এবং সেখানে এমপি হন সাকিব আল হাসান। ইমরানের দল তেহরিকি ইনসাফের মতো সাকিবেরও চিন্তা ছিল একটি নতুন দল গঠন করে আলোড়ন সৃষ্টি করা। অদূর ভবিষ্যতে এ দল থেকে নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের, কিন্তু বিধি বাম, মেলেনি সমীকরণ। শেষ পর্যন্ত এসব পরিকল্পনা ভেস্তে যায়। দ্বাদশ নির্বাচনের আগে কিংস পার্টি হিসাবে পরিচিত পাওয়া বিএনএমে যোগ দিতে গিয়েও কিছুটা পিছু হটেছেন তিনি। নির্বাচনের সময় সাকিব 3 দফায় মেজর হাফিজের বনানীর বাসায় গিয়েছিলেন। প্রাথমিক বৈঠকে সাকিব তার উচ্চাকাঙ্ক্ষা ও পরিকল্পনার কথা জানান বিএনএমের নেতাদের। দ্বিতীয় দফায় একটি দলে যোগ দেওয়ার প্রস্তাবপত্রে সই করেন তিনি। তৃতীয় দফায় বৈঠকে সৌজন্য সাক্ষাৎ করেন দলের নেতাদের সঙ্গে। সেখানে রাজনীতি নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন সাকিব। বিএনএমের একজন নেতা জানিয়েছেন, সাকিব উচ্চাভিলাষী, নতুন দলে আসার পেছনে তার সুদূর প্রসারী চিন্তা ছিল। সাকিব চেয়েছিলেন দলটির চেয়ারম্যান হতে। মেজর হাফিজ মারা যাওয়ার পর তিনি চেয়ারম্যান হতেন। ইমরান খানের মতো নতুন দলের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে সাকিব আল হাসান যে একটা কীরকম মানুষ, সেটা হয়তো আপনারা ইতিমধ্যে এই সকল ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন। সাকিব আল হাসানের মাথা এবং তার জ্ঞানটুকু যে কীরকম, সেটা হয়তো আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, আসলে সাকিব আল হাসানের এমন বিতর্কে যেন পিছু ছাড়ছেই না, আর সেই বিতর্কের মধ্য দিয়ে রাজনীতি, খেলার মাঠ সব দিকেই যেন এগিয়ে রয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল মন্তব্যগুলো শুনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।